আপনাদের বোঝা খুব মুশকিল। শুধু একটা দোলনা শূন্য বলে এমন একটা মানুষকে জীবন থেকে সরিয়ে ফেললেন। তোমার ভাবনাটা ভুল। আজ থেকে ৮ বছর আগে আমি শাম্মীকে প্রথম পেয়েছি। শাম্মী আমার জীবনটা একেবারে ভরিয়ে রেখেছে। মানুষ প্রেম করে বিয়ে করে, আর আমরা বিয়ে করে প্রেম করেছি। হ্যাঁ, হয়তো এই প্রেমটা ৮-১০টা প্রেমের মতো না। এই প্রেমে চঞ্চলতা নেই, কিন্তু ধৈর্য আছে। উল্লাসের বাড়াবাড়ি হয়তো নেই, কিন্তু খাদও নেই কোথাও। একটা কথা জেনে রেখো, শাম্মী আমার প্রেমিকা বলেই হয়তো তোমাকে এ বাড়িতে নিয়ে আসতে পেরেছে। বউ হলে পারতো না। এত বড় স্যাক্রিফাইস প্রেমিকারাই করতে পারে, বউরা না। আমি তাহলে আপনার কি হই? প্রেমিকা না বউ? সেটা তুমি ঠিক করে নাও। কি হলো? তুমি হয়তো অবাক হচ্ছ। অবাক হওয়াটাই স্বাভাবিক। স্বামী যে আমার ভেতরে এতটা জুড়ে আছে সেটা আমি বুঝতেই পারিনি। মাত্র কটা দিন স্বামীকে ছাড়া থাকতে গিয়ে দেখেছি এটা অসম্ভব। শোনো মো, তোমাকে একটা কথা বলি। স্বামীর স্থানে তুমি কখনোই যেতে পারবে না, সুতরাং এই চেষ্টা তুমি করতে চেও না মো। আমি কারো স্থানে যেতে চাই না, আমি আমার স্থান তৈরি করে নিতে চাই। এই ঘরের সব কিছু জুড়ে আছে স্বামী। এই ঘরের সবকিছু আপা আমাকে দিয়ে গেছে, কিন্তু আমি কারো দেয়ায় বিশ্বাসী না। আমি আমারটুকু অর্জন করে নিতে চাই। অনেক রাত হয়ে গেছে, তার উপর আবার সারাদিনের ধকল। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন।